আমি অত্যন্ত দয়ালু, আমি খুব মায়াবী। এই গোলাম, তুই যত মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গুনাহ করে ফেলেছো। রাতের অন্ধকারে বান্দাকে আল্লাহ তাআলা শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এর বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, গোলাম কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এমন করে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে। তো এই বান্দা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি জানি তোমার আযাব বড় ভয়ঙ্কর, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, চাইলে তুমি তোমার বান্দাকে মাফ করে দিতে পারো। আল্লাহ তোমার আশা নিয়া বারবার করে তাকায়, যদি একটা বার রহমতের আদর দিয়া ডাক দাও, বান্দা ওই দিন যদি রাখতে পারি, তাইলে তোমার সামনে এসে হাজির হয়ে যাব। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আমার বান্দা একজনের মধ্যে দেখলাম জাহান্নামের ভয় আছে, আরেকজনের মধ্যে দেখলাম আমি আল্লাহ পাকের রহমতের আশা আছে। তো ঈমান, তো এটার নাম আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা আর ভয়ের মাঝখানের জায়গার নাম হলো ঈমান। আল্লাহ বলেন, এই বান্দার মধ্যে যেহেতু জাহান্নামের ভয়, আমি ওরে জাহান্নামে দেব না। আর এই বান্দার মধ্যে যেহেতু আমি আল্লাহ পাকের রহমতের আশা, আমি ওরে জাহান্নামে দেব না। ফেরেশতারা তাড়াতাড়ি কর না, সুন্দর করে পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। এই জন্য আজকের মাহফিলটার মধ্যে যারা বসেছো, আমার কলিজার টুকরা যুবক, তুমি জীবনভর গুনাহ করেছো, আজকের ময়দানটায় বসে রবের কাছে বলো, আল্লাহ আমার থেকে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আল্লাহকে বলো না, দেখো আমার আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন কি পারেন না, চিল্লা বলি। এই মাহফিলগুলো তো আপনাদের হৃদয় জাগ্রত করার জন্য, জুমার দিনে হুজুরদের বয়ান কেন, আপনাদের ঈমান জাগ্রত করার জন্য, মৃত ঈমানটাকে জিন্দা করার জন্য। কেন হাক্কানি পীর মাশায়েখদের খানকার বেহানত, কারণ হলো আপনাদের মৃত কলবটাকে জিন্দা করার জন্য। দিলের মধ্যে যেন এই অবস্থাটুকু তৈরি হয়, জীবনভর আমি কি করলাম, জীবনভর আমি কত খারাপ কাজ করলাম, জীবনে আর খারাপ কাজ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। এই কাজগুলাই তো আমরাই করি, এটাই তো আমাদের বড়রা করেছেন, এটাই তো আমার নবীর সাহাবীরা করেছেন, এটাই তো আমার নবীও করেছেন। এজন্য মানুষের বাড়ি গিয়া 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 দাওয়াত দেন। আমার রহমতের নবী নিজের চাচার কাছে যাইয়া একবার দুইবার নয় 1200 বার দাওয়াত দিয়া যায়, চাচা কালিমা পড়ে ফেলো, মুসলমান হয়ে যাও, তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজে নিয়ে নিলাম। আমগো আলেমদের কাজটা কি ভাই? কাজটাই তো এটা, আপনাদের দিলের মধ্যে এই কথাটুকু জাগ্রত করা, আর গুনাহের রাস্তায় কদম বাড়ায়ও না। দেখো তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে তিনি বসবাস করতেন। বাগদাদ শহরে একবার একজন মহিলার আগমন ঘটেছে, চরিত্রহীনা মহিলা। পর্দার আড়ালে আমার যত মা বোনরা আছেন, আমি আমার মা বোনদেরকেও বলবো, দিলের কান লাগায় কথাটা, এই কথাটুকু শুনে একজন মহিলার আগমন ঘটলো, চরিত্রহীনা মহিলা। এই মহিলা টাকার বিনিময়ে সারাটা রাত যুবকদের সাথে জিনা আর ব্যভিচার করে। খবরটা চলে আসছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে। আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, মানুষগুলোকে আমি কত কষ্ট করে করে দাওয়াত দেই, দ্বীনের রাস্তায় আনি,
আর এই কলিজার টুকরা যুবকগুলো যদি একজন খারাপ মহিলার কারণে চরিত্র নষ্ট হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি না। খবর নিলেন কত দিরহাম দিয়ে মহিলা যুবকদের সাথে রাত কাটায়, বলে 200 দিরহামের বিনিময়ে মহিলা যুবকদের সাথে রাত কাটায়। বড় কষ্ট করে আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম রেডি করে একটা পোটলা বানাইয়া মহিলার বাড়ির সামনে গিয়া সকালবেলা দরজার সামনে বসে আছে। মহিলার দরজার সামনে বসে থাকলে আর কোন যুবক ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যায় না। সন্ধ্যা হয়ে গেল, মহিলা কোনো কাস্টমার পায় না। কাজের মেয়েটারে ডাক দেয়, দেখ না আজকে কোনো কাস্টমার নাই মনে হয়। কাজের মেয়েটা সব বাহিরের দিক থেকে শোনা দেখা ভেতরে গিয়ে ডাক দিয়া বলে, মালিক রে, ভেতরে একজন মৌলবী সামনে বসে আছে, যায় নামাজ বিছায়া, মাথায় পাগড়ি বান্ধিয়া, সুন্নতি জুব্বা গায়ে দিয়ে বসে আছে। এই মৌলবীরে দেখা কেউ ভেতরে ঢুকে না, সব বাইরে দিয়ে দিয়া যায়। তো হুজুর দেখলে আদব ছিল, ওই যুগে আদব আছে। এখন তো মাশাআল্লাহ হুজুর দেখলে আদব নাই, কথা কন নাই। এখনকার মাশাআল্লাহ যুবকদের যে অবস্থা, নিজে সিগারেট খাইয়া দোয়াটা হুজুরের মুখে যায়। কথা কও না, কথা কও না কেন? আবার মাশাআল্লাহ হুজুর ঘরের মধ্যে এমন দুই চারটা ঢুকে গেছে গা, যেগুলোর মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, ক্ষমতার মোহাব্বত ঢুকে গেছে। আছে না নেই? জোরে চিল্লায় হয়তো ঠিকটা ঠিক জোরে বলো। এগুলো নষ্ট হয়ে গেছে গা। এই জন্য সাধারণ মানুষ আমাদেরকে এখন আর বিশ্বাস করে না, আলেম বলতে চায় না, ঠিক কিনা বলো? কিন্তু ভণ্ড যদিও থাকে, হক্কানি কিছু আলেম এখনো আছে না নাই? চিল্লায় জোরে কও। তুমি খুঁজে পাও না কেন? তোমার চোখ নাই কেন? খুঁজে পাও না? মহিলায় গিয়া ডাক দিছে বাইজিদ, মহিলায় গিয়া ডাক দিছে, ভিতরে একজন পুরুষ আছে, ওই সামনে বসে রয়েছে। এই জন্য কেউ ভেতরে আসে না। বলে আমার বাড়ির সামনে কেন একজন পুরুষ আছে, গিয়া জিজ্ঞাসা করো হুজুর কি চায়। কাজের মেয়েটা গিয়া ডাক দিয়া বলেছে, কি চান আপনি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার মালিকের সাথে একটা রাত থাকতে চাই। চোখ দুইটা বড় হয়ে গেছে কাজের মেয়ে। আরে বলে কি বলবো? এই পর্দার আড়ালের মা বোন যারা আছেন, দিলের কান লাগায় কথাটা শুনে, খালি ফেসবুকে আর টিকটকে সময় নষ্ট না কইরা এই কথাটা শোনেন। কাজের মেয়ের চোখ দুইটা বড় হয়ে গেছে, বলে কি বুঝি? এমনি কথা বলতে বলতে 200 দিরহামের যে পুটলা, 200 দিরহামের পুটলাটা নিয়ে দিছে তার, তোর মালিককে নিয়ে দিবি আর বলবি ও ক্রিম দিয়ে দিলাম। কাজের মেয়েটা গিয়া বলে, মালিক কেমন মৌলবী বুঝলাম না, এ আপনার সাথে একটা রাত থাকতে চায়। তবে অন্যান্য কাস্টমারদের মতো এই মৌলবী না। অন্যান্য কাস্টমাররা তো রাত কাটায়া সকালবেলা টাকা দেওয়া না দিয়া বড় ঝামেলা করে, কিন্তু এই মৌলবী সব টাকা অগ্রিম আপনার কাছে দিয়া পাঠাইছে। মহিলা চিন্তা করে পায় না, হুজুর আমার কাছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল, যা অন্ধের চোখ লাগে আর আমার টাকা লাগে, পাইছি টাকা এইতে করবে। কাজের মিয়া গিয়া কাটাক দিছে আপনার কাছে কি বলছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভালোবেসে কাছে টেনে রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। চোখ দুটো বন্ধ করে জবান করে ডাকেন আল্লাহ, আরো জোরে জবান খুলে ডাকেন আল্লাহ।
চিৎকার করে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। কাকে ডাকে? জোরে বলে। আমি তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আল্লাহ, চেয়ার থেকে নামায়া দেওয়ার মালিক হলেন আল্লাহ। রব্বুল গোলাম, তুমি যদি দুনিয়া ইবাদত করতে পারো, এই ইবাদত করার শক্তিও দিলাম আমি আল্লাহ। ঠিক না? এজন্য আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যত কিছু করি, সব করার বিনিময় আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, এর বিনিময় আমরা দিতেছি। নামাজ আর রোজা আর হজ আর যাকাত দিয়া জান্নাত পাবো এই আশা করা যায় না। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহ পাকের দয়া। বলেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহ, কারণ আল্লাহ তাআলা শক্তি না দিলে আমি চোখ দিয়ে দেখতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি জবান দিয়ে কথা বলতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি কান দিয়ে শুনতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে হাত দিয়ে ধরতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে পা দিয়ে হাঁটতে পারতাম না। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চার দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, এই ছোট বাচ্চাটার শক্তি নাই, মোটেও শক্তি নাই, মোটেও শক্তি নাই। রব্বুল গোলাম রে, তোর এখন কেউ নাই, কিন্তু আছি আমি আল্লাহ। মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন আস্তে আস্তে করে বড় হয়। এই সন্তানটা ধীরে ধীরে বড় হয় আর তার খাবারের দরকার হয়। যখন বান্দার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ বলেন গোলাম রে, মায়ের নাভির থেকে তোর নাভির মধ্যে একটা আলাদা রাস্তা তৈরি করে দিলাম। তোর মুখ দিয়া তোরে খাওয়ানো লাগবে না, তোরে আমি আল্লাহ নাভির মাধ্যমে খানার ব্যবস্থা করে দেব। এই দুনিয়ার যত কিছু দেখি সব কারণ দাম। এই জন্য মাঝে মাঝে আমি বলি, দেখেন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলো, একদিনের বাচ্চা, এই মনোযোগী হন, একদিনের বাচ্চা জন্মগ্রহণ করলো। দেখেন তো আল্লাহ পাকের কুদরত কি। বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের কাছে বাচ্চার খাবার রেডি করে রাখছে। বলবেন না সুবহানাল্লাহ? বান্দার জন্য যেমন খাবার দরকার, বান্দার পাকস্থলীতে যেই খাবার হজম হবে, বান্দার জন্য আল্লাহ তাআলা মায়ের কাছে সেই খাবার তৈরি করে রাখছেন, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি নরম না, বেশি শক্ত না। আচ্ছা, যদি মনে করেন বাচ্চা জন্মগ্রহণের পরে যদি মায়ের কাছে বাচ্চার খাবার না থাকতো, তাহলে কেমন করা লাগতো বলেন? এই বাচ্চাটা জন্মের সাথে সাথে ওকে পানি খাওয়াতে পারতেন না, পানি খাওয়ালে বাচ্চা মারা যেত। দুনিয়ার অন্য কোনো খাবার এই বাচ্চারা খাওয়াতে পারতেন না, বাচ্চা মারা যেত। কি করা লাগতো? বাচ্চার এই জিহ্বার ভেতর থেকে লালা নিয়ে ল্যাবে যাওয়া লাগতো টেস্ট করার জন্য।
যে পাকস্থলীতে কোন খাবার সাপোর্ট করবে, ল্যাব থেকে টেস্ট করে এরপরে বলে দিত যে তার পাকস্থলী এই এই ধরনের খাবার খাওয়ার উপযোগী। এবার সেই ল্যাবের রিপোর্ট নিয়ে খাবার যেখানে বানানো হয় এমন শেফের কাছে গিয়া খাবার বানাইয়া আইনা বাচ্চার দেওয়া লাগতো। আবার এই ছোট বাচ্চাকে ফ্রিজে রেখে খাওয়াবেন, হবে না? প্রতিদিন এটা বানানি আনা লাগতো। আপনি বলেন তো এটা সম্ভব ছিল? এই বাচ্চা বাঁচত? আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে খানাটা দিয়ে রাখছি, তুই জন্মের গ্রহণের সাথে সাথে জমিনে আসবি, মায়ের কোলে উঠবি, তো তোর জন্য খাবার রেডি। জন্মসূত্রে আল্লাহ তাআলা বান্দাকে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? বান্দার মুখের মধ্যে দাঁত দেন নাই। বান্দা যদি দাঁত দেওয়া হয় এটা দিয়ে শক্ত শক্ত খাবার চাবায় খাইতে চাইবে, যেটা তোর পাকস্থলীতে গ্রহণ হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোরকে দাঁত দেই নেই, হালকা করে মারি দিয়েছি। এই মারি দিয়া মায়ের দুধের দিকে টান দিয়া 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 মায়ের স্তন থেকে দুধ পান করো, খাবার গ্রহণ করো। আস্তে আস্তে করে বড় হয়। 1 বছর হয়ে গেল, 1.5 বছর, 2 বছর হয়ে গেল। এবার তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা 1টা 2টা 3টা করে দাঁত দিলাম। কেন দাঁত দিলাম বললাম? এর কারণ হলো তুমি এখন হালকা হালকা শক্ত খাবার খাইতে পারো। যদি তোমাকে আলু সিদ্ধ করে দেওয়া হয় তাইলে একটু চাবায় চাবায় তুমি খাইতে পারো। খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাইলে একটু চাবায় চাবায় তুমি খাইতে পারো। বললাম অল্প যদি দুধ দেওয়া হয় তাহলে গরুর দুধ বা হিরের দুধ খাবার তুমি খাইতে পারো। ল্যাকটোজেন বানায় দেওয়া হলে তুমি খাবার খাইতে পারো। আস্তে আস্তে করে বললাম, তার এই 3 বছর হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তোমার আবার মুখের মধ্যে পুরো দাঁত দিলেন, কিন্তু দাঁতগুলো অত শক্ত নয়, নরম দাঁত দিলেন আল্লাহ তাআলা। কারণ হলো এখনো শরীরটার পাকস্থলী এত শক্ত হয় নাই যে শক্ত খাবার গ্রহণ করতে পারে। খাও, তবে বেশি শক্ত খাবার বান্দা খাইতে পারবা না। আস্তে আস্তে করে বয়স 6 বছর 7 বছর যখন হয়ে যায়, আগের নরম দাঁতগুলো ফালাইয়া রব্বে কারীম বান্দাকে শক্ত দাঁত দিয়ে পাঠায়। এবার বান্দা গরুর গোশত চাবাইয়া খা, গরুর হাড্ডি চাবাইয়া খা, মহিষের হাড্ডি চাবাইয়া খা, উটের হাড্ডি চাবাইয়া খা। বান্দা সব তোর জন্য দিলাম, সব তুই খাবি রে গোলাম। আমার জন্য একটা ছোট্ট দায়িত্ব হলো, বান্দা সব তোর জন্য নামাত বানাইয়া পাঠাইয়া আমি তোর কাছ থেকে একটা সাজদা চাই। তুই নার আর কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। নদীর মাছ বান্দা তোর জন্য দিলাম, গাছের ফল তোর জন্য দিলাম। এগুলো কার জন্য বলেন? সব আমার জন্য। কার জন্য? আমার জন্য দিয়েছেন। বুকে হাত লাগায় কোন? সব আমার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। নদীর মধ্যে মাছ আছে, সাগরের মধ্যে মাছ আছে, পুকুরের মধ্যে মাছ আছে, বিলের মধ্যে মাছ আছে, খালের মধ্যে মাছ আছে। দেখেন তো আল্লাহ তাআলা এক এক জায়গার মাছে এক এক রকম স্বাদ দিয়ে বানাইলেন। আবার কত ধরনের গাছ, কত ধরনের ফল আল্লাহ তাআলা দিলেন। কত দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমার আমার জন্য খানা রেডি করে তোমার আমার সামনে এনে উপস্থাপন করতেছেন। কোথায় বেলজিয়ামে আপেল হয়, তোমার সামনে এনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। পাকিস্তানে আঙ্গুর হয়, আল্লাহ তোমার সামনে এনে উপস্থাপন করলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তোমার সামনে এনে হাজির করলেন। ওই পাবনা অঞ্চলে পেঁয়াজ হয়, আল্লাহ তোমার সামনে এনে উপস্থাপন করলেন। উত্তরবঙ্গে ধান হয়, সে ধানটারে চাউল বানাইয়ে আল্লাহ তোমার আমার সামনে উপস্থাপন করলেন। কোন গ্রামের মধ্যে টমেটো হয়, শসা হয়, আল্লাহ সেটা তোমার সবার সামনে উপস্থাপন করলেন। এই জন্য বলে, বান্দা তুমি কি জানো আমি তোমার জন্য 1 2 জন নয়, 70,000 ফেরেশতা, 2 শিফটে 1,40,000 ফেরেশতা তোমার বডিটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ এদেরকে বানাইলাম। ফজরের নামাজের সময়, সুবহে সাদিকের সময় একদল ফেরেশতা বাহিনী, বিশাল বাহিনী, 70,000 সারাটা দিন তোমার আর আমাকে বসে বসে পাহারা দেয়।
সারাদিন পাহারা দিয়া দিয়া সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতারা থাকে। সন্ধ্যার পরে আবার রাতের আরেক দল আসে, এই ফেরেশতারা চলে যায়। রাতের ফেরেশতা এসে এসে তুমি আমি ঘুমাই, কিন্তু ফেরেশতারা ঘুমায় না। তোমার আমার জন্য খুঁজে 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 কোন জায়গায় একটা দানা আছে, কোন জায়গায় একটা চাউল আছে, কোন জায়গায় এক গ্লাস পানি আছে, তোমার আমার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসে। এজন্য হাদিসের মধ্যে এসছে, মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকালের আগের মুহূর্তে এক এক ফেরেশতা এসে এসে বান্দাকে খবর দিয়ে যাবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, একটা দানা তোমার জন্য খুঁজে কোথাও পাইলাম না, তোমার রিজিক বন্ধ হয়ে গেল। আমার একদল ফেরেশতা আসবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, একটা ফোঁটা পানি তোমার জন্য পাইলাম না, তার মানে পানি তোমার জন্য বন্ধ। আর একদল ফেরেশতা আসবে, আল্লাহর বান্দা গোটা দুনিয়া খুঁজলাম, অক্সিজেন তোমার জন্য পাইলাম না, তার মানে অক্সিজেন তোমার জন্য বন্ধ। গোটা দুনিয়ার ফেরেশতারা এমন করে এসে এসে বলতে থাকবে, তোমার রিজিক দেওয়া বন্ধ হয়ে গেল, পানি দেওয়া বন্ধ হয়ে গেল, রিজিক দেওয়া বন্ধ হয়ে গেল, অক্সিজেন দেওয়া বন্ধ হয়ে গেল। এবার লক্ষ কোটি টাকাও যদি খরচ করো, লাইফ সাপোর্ট দেওয়াও যদি থাকো বান্দা, কোনো লাভ নাই, জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সুতরাং বেঁচে আছি যে এটা কার দয়া, বলেন না বলেন না বলেন না। এই জন্য আল্লাহ হাজার লক্ষ মানুষের মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মানুষকে জন্মগত ভাবে এমনই বানায়, যাদের হাত দিয়ে কাজ হয় না, প্যারালাইজড করে আল্লাহ তাআলা বানান। কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, গোলাম আমি আল্লাহ চাইলে তোকেও এমন করে বানাইতে পারতাম না, আমি আল্লাহ বানাই না, আমি আল্লাহ বড় দয়া করে তোকে সুন্দর একটা শক্তিশালী হাত দিলাম। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন বানাইছেন, চোখ দিয়ে দেখতে পায় না। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন বানাইছেন, কান দিয়ে শুনতে পায় না। জন্মগত ভাবে আল্লাহ তাআলা কত মানুষকে এমন করে বানাইছে, জবান দিয়ে কথা বলতে পারে না। জন্মগত ভাবে কত মানুষকে এমন করে বানাইছে, নাকটা কাটা, গালটা কাটা, চোখটা কাটা, আছে না নাই, চিল্লায় জোরে হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়া দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়া দিবানিশি গাই তোমারি গান। বলে হে দয়াময়, হয় না তো সবার চরণে, বলেন না হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। দয়া কাজে বলে ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মখলুকাতের প্রাণ, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। এখানে বসে কথা বলতেছি, এটা আল্লাহ পাকের দয়া। চোখ দিয়ে দেখে দেখে দেখতেছি, এটাও রবের দয়া। জবান দিয়ে কথা বলি, এটাও রবের দয়া। কান দিয়ে শুনতেছি, এটাও রবের দয়া। আমার আল্লাহ যদি চান, এইটা আবার ভালো চক্ষুটাও খারাপ বানায় দিতে পারেন কি পারেন না, চিল্লা বলে। এত কিছুর বিনিময়ে আল্লাহ চান নাই তো? আপনাকে আল্লাহ তাআলা অক্সিজেন দিলেন। আমি আলোচনায় বলি মাঝে মাঝে, বান্দার জন্য যেই জিনিসটা যত বেশি প্রয়োজন, আল্লাহ বান্দাকে সেই জিনিস তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। অক্সিজেন বান্দার জন্য সব থেকে বেশি প্রয়োজন।
কারণ একজন বান্দার যদি 1 মিনিট অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকে, বান্দার দুনিয়ার 5 বেলা জমিন থেকে বিদায় হবে। ঠিক না বেঠিক? করোনার সময় দেখেছেন, করোনার সময় দেখেছেন কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক ডাক্তারকে বলেছে, ডাক্তার সাহেব যেমন করে হোক আমাকে একটু অক্সিজেন ব্যবস্থা করে দেন। কত টাকা লাগবে টাকা নেন, কি লাগবে বিনিময় নেন। আমার বরিশালের খবর আমি জানি, বিশাল এক হসপিটালের মালিক, তিনি নিজেও একজন ডাক্তার, তিনি নিজে একজন ডাক্তার, বড় হসপিটালের মালিক। করোনায় আক্রান্ত হয়ে ডাক্তারকে বলে, ডাক্তার আমারে বাঁচতে হবে, এত তাড়াতাড়ি মরতে চাই না, কি লাগবে আমার বিনিময়ে? বরিশাল অঞ্চলে আমার 4টা বাড়ি আছে, প্রয়োজনে আমার সন্তানদেরকে বলবো বাড়ি বিক্রি করে ফেলবে, তারপরে অক্সিজেনের জন্য ব্যবস্থা করে দে। ডাক্তার বলে, স্যার পারবো না, অক্সিজেন লাগাইলেও কাজ হবে না। বিনিময় তো চান নাই, অথচ এটা সব থেকে সহজ করে দিয়েছে। হ্যাঁ, আমরা শ্বাস নেওয়ার সময় একজন সুস্থ বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ যে শ্বাস নেই, প্রতি মিনিটে একজন মানুষ 15 থেকে 20 বার নিঃশ্বাস গ্রহণ করে। যেটা ছাড়তেছে কার্বন ডাই অক্সাইড, বিষ, বিষাক্ত জিনিস ছাড়তেছে। এটা কাম হইল সামনে বইয়া, যেটা ছাড়তেছে এটা বিষ। আল্লাহ তাআলা গাছপালা দিয়েছেন, গাছ আপনার আমার বিষগুলো গ্রহণ করে পিওর, 100% পিওর, ভেজাল মুক্ত অক্সিজেন আপনাকে আমাকে সাপ্লাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? এই 4-5 জনের কাছে সুবহানাল্লাহ আছে, বাকিদের কাছে নাই সুবহানাল্লাহ। ফরমালিনি ভিজা রাখছেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে উঠান টান দেয়া এমন, বাচ্চারা আমার আজকে যা ডিস্টার্ব করতেছে, আমি তো মুশকিলে পড়ে যেতেছি। এবারে কন্ট্রোল করার লোকজন দেখেন না, কিছু বলতেও পারি না, বাচ্চা মানুষ তো। এই অক্সিজেন আল্লাহ তাআলা বান্দাকে সাপ্লাই দেন 50। আপনি খেয়াল করেন তো, একদিন মেডিকেলে গিয়ে অক্সিজেন যদি লাগাইতে হয়, একদিনের বিল আসে অন্তত 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, আপনি বলেন তো, চিন্তা করেন তো, 30 বছর ধরে অক্সিজেন নিলেন, 40 বছর ধরে অক্সিজেন নিলেন, প্রতিদিন 2 লাখ টাকা করে যদি এটা আপনাকে পে করতে হতো, তাহলে বছরে কত লাখ টাকা পে করা লাগতো? 30 বছরে কত লাখ লাগতো? কত কোটি টাকা লাগতো? বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বপ্নেও দেখা লাগতো না। এই ছেলে, এই মুসরাও না, যেমনি আছো নিরিবিলি বয়ে থাকো, মুসরাও না। আমি একটু ভিন্ন টাইপের হুজুর, বুঝছো? আমার ওয়াজে মোসরানি মাসরানি যায় না, নিরিবিলি কথা শুনতে হয়, অল্প টাইম কথা বলবো। তুমি মনে করছো কি আমার অনেক টাইম? আমার কাম নাই, খালি ওয়াজ করি আর খাই, অনেক কাম আছে আমার। এটা যত তাড়াতাড়ি এখান থেকে ছুটতে পারবো অত আমার লাভ। একটা শেষ করে আসা লাগছে, আবার জুমার বয়ান। আজকে এমনি কণ্ঠের অবস্থা ভালো না, গলা ধরে গেছে আমার। আবার আগামীকাল এর মধ্যেই 3টা, এই জন্য যত তাড়াতাড়ি ছাড়তে পারি অত লাভ। আবার এর মধ্যে ওই এলাকার চেয়ারম্যানও আছে, যে কারণে খুব অল্প টাইম কথা বলবো। মনোযোগী না হইলে মোনাজাত দিয়ে এলাম, আর তো কেউ নাই আলোচনা। হ্যাঁ, তাই তো, ঠিক আছে, অনুমতি লয়ে নিছি। সভাপতি সাহেব কি করেন? মোনাজাত হঠাৎ করে দিয়ে ফেলবো, এলোমেলো করলেই ব্যাস। সব আল্লাহ পাকের অনুদান। বিনিময় আল্লাহ কি চাইছেন বলেন? কিছু চাইছেন? কিচ্ছু চান নাই। আল্লাহ কয়, গোলাম বিনিময়ে শুধু আমাকে সাজদা দিবি। তো আল্লাহ কত মজা করে ডাকতেছেন, কত মজা করে আল্লাহ ডাকতেছেন। আপনি আপনার কর্মচারীকে কোনোদিন এত আদর করে ডাকছেন? বলেন না। আপনার দোকানে একজন কর্মচারী রাখছেন না? আছে না? এখানে যারা ব্যবসায়ী আছেন, আপনার অফিসে একজন স্টাফ রাখছেন, 8,000 টাকা 10,000 টাকা বেতন, 3 তলায় 5 তলায় আপনার অফিস, অফিসে লিফট নাই, 40 বার ছেলেটারে নিচে পাঠাইতেছেন আর উপরে উঠাইতেছেন, কাপ চা নিয়ে আয়, কাপ চা নিয়ে আয়। যত কাস্টমার আসে ও শুধু গিয়া চা আনে, আবার চা আনছে, পান আনতে ভুলে গেছে, পান আনতে গেছে, পান আনছে, সুপারি আনতে ভুলে গেছে, আবার পাঠাইছেন, সুপারি এনেছে, জর্দা এক কোম্পানির আনতে বলছেন, আপনি আরেক কোম্পানির আনছে, আবার পাঠাইছেন।
এই ছেলেটা 40 বার উঠে আর নামে 5 তলা সিঁড়ি বেয়ে বেয়ে আপনারে কোনোদিন বলে না, মালিক আপনি আমার তো দেন মাত্র 8,000 টাকা, এতবার উঠার নামান কেন? 20 বার আমি আসছি, আপনি 20 বার নামতে পারেন না? বলে কথা কয় না লোকগুলা, কথা বলো বলে। যদি কোনো ছেলে এই কথা বলে ফেলে তাহলে ওর চাকরি থাকবে? কেন থাকবে না? বেয়াদবি করেছে, আপনার নাফরমানি করেছে। কিন্তু বলেন তো, এই বাচ্চাটা যাকে আপনি কর্মচারী নিয়েছেন, ওর প্রতি আপনার অবদান কি? মাস শেষে 10,000 টাকা দেন, এই তো অবদান। অবদান কি? মাস শেষে 10,000 8,000 টাকা দেন, এই তো। যে আল্লাহ আপনাকে বানাইলেন সে আল্লাহ বলেন কিচ্ছু লাগে না বলে নামাজের জন্য, তাও তো আমি আল্লাহ কত মজা করে তোরে ডাকি। প্রত্যেকটা মসজিদে মসজিদে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। এই মুয়াজ্জিনটা তোরে কত চমৎকার করে ডাকে। প্রথমবার ডাক দেয়, স্মরণ করায় দেয়, চাকরি বড় না আল্লাহ বড়, ব্যবসা বড় না আল্লাহ বড়, কর্মক্ষেত্র বড় না আল্লাহ বড়, গাড়ি বড় না আল্লাহ বড়, বাড়ি বড় না আল্লাহ বড়। আল্লাহু আকবার। মুয়াজ্জিন একবার বলে চিন্তা করে না, না আবার বলতে হবে আল্লাহু আকবার। 2 বার বলে শেষ করে না, আবার বলে আল্লাহু আকবার। 3 বার বলে শেষ করে না, আবার বলে আল্লাহু আকবার। 4 বার আল্লাহু আকবার বলে আযানের শুরুতে 4 বার আল্লাহু আকবার বলে বান্দাকে স্মরণ করায় দেয়, এই গোলাম তুই আমার গোলাম, আমি তোর মুনিব। তোর দোকান বড় না, চাকরি বড় না, কর্মক্ষেত্র বড় না, বড় কে? জবান খুলে চিল্লা জোরে পাওয়া। আল্লাহ স্মরণ করায় দিলেন। এবার চমৎকার করে আল্লাহ শিখায়, সাক্ষী দাও আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এবার সাক্ষী দাও আমার নবী তোমার পয়গম্বর, আমার মুহাম্মদ হাবিবুল্লাহ তোমার পয়গম্বর। এবার মুয়াজ্জিন চমৎকার করে সাক্ষী দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এদিকে 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 এদিকে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকেন মুয়াজ্জিনকে দিয়ে, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ বলেন, গোলাম মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইলাম, একবার ডাকলাম যদি তুমি মনে না করো, আবার ডাকলাম হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কি হবে নামাজের দিকে আসলে? কি হবে? আল্লাহ নিজে মুয়াজ্জিনকে দিয়ে বলায়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়ো তো কপাল খুলে যাবে, নামাজ পড়ো তো বিপদ দূর হয়ে যাবে। দেখেন রব তার গোলামকে ডাকতেছেন, কত মজা করে ডাকতেছেন। আবার ফজরের আজানে আলাদা করে শিখায় দিলেন, গোলাম বান্দা এখন ঘুমাইছে, ওরে নামাজের জন্য ডাকলি, যদিও নামাজের টের না পায়, এই যে সুন্দর করে ডাক শিখায় দিলেন আল্লাহ তাআলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দারে একবার ডাকলাম, যদি আমার বান্দাটা না শুনে, তো সারাদিন কাজ করে করে রাত্র 12টায় ঘুমাইলো, 5টা সোয়া 5টায় আজান হলো, যদি বান্দা না শুনে। এই জন্য আল্লাহ মুয়াজ্জিনরে আবার শিখাই দিলেন, একবার বললা হয় না, আবার বলো না, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিল্লানা ওই রব্বে, চিল্লানা ওই রবকে, চিল্লানা রে গোলাম। কে তোমার আল্লাহ, কে তোমার নবী? যে আল্লাহ তোমার জান্নাতে নেওয়ার জন্য কত বাহানা তোমার জন্য করে, যেই নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য কত ফিকির করে বলো তো। সেই নবীর মোহাব্বত কলিজায় ঢুকাইতে পারলা না, সে আল্লাহর নামে জিকিরও করতে পারলা না, আমার রবের হুকুম 5 ওয়াক্ত নামাজও পড়তে পারলা না। বলো তোমার মতো কপাল ভরা মানুষ এই জমিনে আর না, ঠিক কিনা বলো না? এজন্য বলেছি আমরা যত ইবাদত করি, এর বিনিময়ে যদি আল্লাহ কিচ্ছু না দেন,
এটা প্রশ্ন করার সুযোগ নেই, কারণ বিনিময় তো আল্লাহ আগেই দিয়ে রাখছেন। বিনিময় আল্লাহ আগেই দিয়ে রাখছেন। এটা কিডনি খারাপ হলে ডাক্তারের কাছে যান, 15 লক্ষ টাকা বিল হয়ে যাবে। এরপরে বলেন নতুন কিডনি দেওয়ার সুযোগ নেই। আর একজন যদি আপনাকে কিডনি ডোনেশন করে তাইলে তারটা কেটে আপনারে লাগায় দিতে পারবো। কিন্তু আল্লাহ বলেন, বললাম রে আমি তোর শরীরে 2টা কিডনি দিলাম, একটা কিডনি যদি তোর নষ্ট হয় আর একটা দিয়ে দিব্যি চলতে পারবি, কোনো সমস্যা না। গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চিন্তা করে একটা চোখ বানাবো, হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চিন্তা করে একটা জবান বানাবো, জিহ্বা বানাবো, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চিন্তা করে একটা কান বানাবো, পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব নয়। এখন মানুষ বানাইতে না পেরে পেরে রোবট বানায় বানায় চামড়া দিয়া মানুষের একটা 9-6 বুঝ দেয়। আল্লাহ তাই বললাম, আমি তোরে কত সুন্দর করে বানাইলাম দেখবি, বিনিময় কিচ্ছু চাই না, আমি তোর কাছে সাজদা চাই। তুই জমিনে না কার কপালটারে ঠেকাইয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এখানে আসার পরে শুনলাম মা বোনরাও আছে, মা বোনদেরকে বলবো সাবধান, আল্লাহ আপনার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন রাস্তার মানুষদেরকে দেখানোর জন্য নয়। চেহারা সুন্দর বানাইছে, কণ্ঠ সুন্দর বানাইছে দুনিয়ার পুরুষদেরকে পাগল করার জন্য নয়। এই চেহারা সুন্দর বানাইছে, এই সুন্দর চেহারা স্বামীরে দেখো মা, কণ্ঠ সুন্দর বানাইছে, কণ্ঠ সুন্দর করে করে স্বামীর সাথে কথা বলো, এটা ইবাদত। স্বামীর বাহিরে বেগানা কোন পুরুষের সাথে যদি কথা বলো ওটা হারাম। কথা কয় না, কথা কয় না। সুন্দর চেহারা মেকআপ টেকআপ লাগাইয়া, লিপস্টিক, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, চোখ পালিশ লাগায়া নারায়ণগঞ্জের চাষারা গিয়া মার্কেটে মার্কেটে ঘুরে আমার মা বোন এমন আছে না নাই, জোরে জোরে দেশের কত পুরুষরা এসে আমাদের কাছে বলে হুজুর কত শখ করে বিদেশ থেকে 5,000 টাকা দিয়া মেকআপ বক্সের সেট কিনে আনলাম, কিন্তু লাভ নাই, মেকআপ বক্স কিনে দেই আমি আর সে সাইজা সাইজা চাষারার মানুষরে দেখা। এটা আপনাদের নারায়ণগঞ্জে নাই, বরিশালের কথা বলতেছে। হ্যাঁ, এদেরকে নবী বলেছেন দাউস, যারা নিজের চেহারার লাবণ্যতা পরপুরুষকে দেখাবে, তাদেরকে নবী বলেন দাউস, আর এরা জান্নাতে যাবে না। বলেন কে বলেছেন? আমার কথা বলেন না, এদেশের কোন বড় পীর সাহেবের কথা? কার কথা? নবীজির কথা। বলেন নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতেই যাবে না, জান্নাতেই যাবে না। এজন্য মা বোনদেরকে সবক দিয়েছেন, পর্দার মধ্যে থাকেন, বোরকার মধ্যে থাকেন। পর্দাটি আপনার ইজ্জত, বোরকাটি আপনার ইজ্জত, ঠিক কিনা? আওয়াজ করে বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলেন না সাবধানে থাকিও নারী, বলে না, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না? নারী বিনয় করি যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি,
যাইও নামা পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে জোরে সাবধানে থাকিও নারী। এই জীবনের যত কিছু আছে সব কার অনুদান? জোরে বলেন। আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলে, আরো জোরে বলেন কার অনুদান? এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু মনে মনে খেয়াল রাখবো আমার নামাজ দিয়া জান্নাত আমি দাবি করতে পারি না, রোজা দিয়া জান্নাত আমি দাবি করতে পারি না, হজ দিয়া জান্নাত দাবি করতে পারি না। রব যদি কিয়ামতের ময়দানে দয়া করে জান্নাত দেয় তাইলে আমি কামিয়াব। তাই বলে আবার এটা চিন্তা করেন না নামাজ না পড়লেও জান্নাত পাবো। হ্যাঁ, নামাজ না পড়লে এটা তো ডিউটি আপনার লাগবে। মুস্তাদরিক হাকিমের মধ্যে একটা হাদিস আসছে, বনি ইসরাইলের একজন যুবক অনেক বড় আল্লাহওয়ালা ছিল, আবেদ ছিল, ইবাদত করার জন্য লোকালয়ে ইবাদত, তো দেখে এই যে না মন বসে না। আপনি দেখবেন নফল ইবাদত করার জন্য লোকালয়ে নফল ইবাদত করা যায় না। এই কথা বলেন, আমি আলোচনা বুঝার চেহারা পাইতেছি না, এই জন্য কথা কয়া শান্তি পাই না। আল্লাহ ভরসা করলে কেমন হইব? সব জায়গায় আল্লাহ ভরসা করলে হয়। লোকালয়ে নফল ইবাদত করে মজা হয় না। এই কথা বলেন না, এই জন্য তাহাজ্জুদ নামাজ রাতে গোপনে, ইশরাক নামাজ গোপনে, চাশতের নামাজ গোপনে, আওয়াবিন গোপনে, তাহিয়াতুল ওযু গোপনে। তাহিয়াতুল ওযু তো এমন একটা চমৎকার আমল যে আমলের কারণে নবীজি জান্নাতে মিরাজের সময় জান্নাত যখন দেখছিলেন তো পয়গম্বর দেখেন তার আগে যেন কি হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করেন কে হাঁটে? বলে বিলাল হাঁটে। নবীজি মিরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডেকে বললেন, তোমার এই জান্নাতে যে আমার আগে দেখলাম হাঁটতেছ, আওয়াজ পাইলাম, কি আমল করো? হযরত বিলাল বলেন, হুজুর কি আর আমল করব, আপনার শিখানো একটা আমল আমি করি। কি আমল? বলে যখন ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি। নবীজির শিখানো আমল হযরত বিলাল পড়ে। তো এই বললাম নফল আমল মজা কোথায়? গোপনে। নফল আমলের মজা কই? গোপনে। এই জন্য ফরজ বিধান এটা প্রকাশ্যে করা উচিত, আর ফরজ ইবাদতের সিস্টেম হলো প্রকাশ্যে করবে। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা ঘরে বসে পড়া বুজুর্গি না, এটা মসজিদে আইসা পড়া বুজুর্গি। এই জন্য দেখবেন ফরজ ইবাদত, ফরজ নামাজ যদি আপনি মসজিদে জামাতের সাথে পড়েন তাহলে নিজের খুব বুজুর্গ মনে হয় না, কিন্তু মসজিদে এসে যদি নফল নামাজ 2 রাকাত বেশি পড়েন তাহলে নিজের একটা বুজুর্গ বুজুর্গ ভাব আসে। আরে মানুষ বলবে আমি মসজিদে ঢুকছি সবার আগে, বের হইছি সবার পরে, একটা বুজুর্গি ভাব। শয়তান ওখানে গিয়ে ধোঁকা দিয়ে দেয়, বুজুর্গি ভাবলো ঠিক না। লোকালয়ে নফল ইবাদত করা যায় না। এই জন্য আল্লাহর এই বান্দা বনি ইসরাইলের যুবক সাগরের পার হইয়া সাগরের ভেতরে গিয়ে একটা পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করতেছে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আসছে, জিবরিল আমিন এসে নবীকে জানাই দিতেছেন এই কথা। বনি ইসরাইলের ঘটনা তো আমার নবীকে জানাইছেন জিবরাইল। এই যুবক ওখানে বসে বসে নফল ইবাদত করে, খাবার যেটুকু নিয়ে গেছিল খাবার শেষ হয়ে গেছিল, এখন ওখানে বসে খাবে কি? আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে গেছে, মানে সারাক্ষণ ইবাদত করে, নফল নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে আছে। আমরা তো মাশাআল্লাহ সারাদিন মাশাআল্লাহ ফেসবুক আলাইহিস সালাম চালাই এই দিশা ভাই না, কথা কান না কেন? আল্লামা গুগল এটা হলো আমাদের সব থেকে বড়। হুজুরের ওয়াজ ইউটিউবে আছে কিনা এটা আগে দেখে, দেখলে এটা খুব ফেমাস হুজুর। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলা দিয়ে ইসলাম আসে নাই।
আমি নিষেধ করছি না যে দেখবেন না, দেখেন। তো এটা দেখতে দেখতে মাঝে মাঝে আবার যে উল্টা পাল্টা নাচ গানও মাশাআল্লাহ দেখে খুব মজা পান। কেউ কথা বলে না। বিশেষ করে জোয়ান নেটিরে বলবো, যেগুলো বিয়ে করাস নেই, নষ্ট হয়ে গেছে, তোরা সমাজটা ধ্বংস হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে গেছে দেশের যুবকদের কারণে। মাশাআল্লাহ ফেসবুক চালাইতে চালাইতে চোখ নাই গালি চাপা ভাঙ্গা, কথা কন না কেন? শুভ সমাজকে বাঁচানোর জন্য এগুলো ফিকির করতে হবে। চায়না আমাদের কয়দিন আগে স্বাধীন হয়েছে, কয়দিন আগে। চায়নার দিকে তাকায় দেখেন, গোটা বিশ্বের মধ্যে এখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আপনি জানেন চায়নাতে ফেসবুক চালানো নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নাই। আর আপনি মাশাআল্লাহ অফিসে বসে হ্যাঁ ঠেলে চাকরি করতে বসছে, ঠেলতেছে। অফিসের বস ডাকে, কি এর টাকা ডাকি, ঠেলতেছে। বলো সারাদিন কি দেখো? বলেন প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক চালাইলে কতটুকু সওয়াব হয়? প্রত্যেকদিন 2 ঘন্টা যদি ফেসবুক চালান, কি পরিমাণ সওয়াব হইছে আপনার? 20-25টা নেকি হয়নি? হ্যাঁ, কি কয় লোকজন ভালো করে বলেও না। বলেন সওয়াব হইছে না গুনাহ হইছে? হ্যাঁ, তবে ফেসবুক চালায়া সওয়াব হতে পারে যদি আপনি ওখান থেকে ইসলামী সঙ্গীত দেখেন, কোরআন তিলাওয়াত দেখেন, ভালো আলেমদের ওয়াইজ দেখেন, ওয়াইজদের ওয়াজ দেখেন, এটা কিছু সওয়াব হইতে পারে। কিন্তু আপনি মাশাআল্লাহ যা দেখেন, কম্বল মাথায় দিয়ে দিয়া টেরও পাওয়া যায় না। আল্লাহ জাতিটারে হেফাজত করুন। আমি এখন এই দেশের যুবক পাওয়া যাবে না যারা নফল ইবাদতের জন্য আলাদা করে জায়গা তৈরি করে নফল ইবাদত করবে। যুবক এখন নাই। যুবক 3 জন মিলে কি বলে, যুবক চলে গেছে পাহাড়ের চূড়ায়, বারবার করে আল্লাহর ইবাদত করতেছে। তো আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে গেছে। খুশি হইয়া সাগরের ভেতরে বিশাল পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ তৈরি করে দিয়েছেন, ফলের গাছ। এই গাছটা ডালিম হয়, কুদরতের মাধ্যমে ডালিম হয়। আল্লাহর বান্দা ডালিম খায় আর ইবাদত করে। ফল খাইলে পেট ভরে না, মাঝে মাঝে পানিও খাওয়া লাগে, বলেন না? সাগরের পানি তো নোনা পানি, নোনা পানি দিয়ে তো কাজ হয় না। আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জন্য সাগরের পাথর ফাটায়া মিষ্টি পানির ঝর্ণাও তার জন্য ব্যবস্থা। আল্লাহর বান্দা এখন পিপাসা লাগলে পানি খায়, ক্ষুধা লাগলে এমন করে 500 বছরে ইবাদত করছে। আরো জোরে বলেন না, কত বছর? 500 বছর ইবাদত করেছে। মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, জিবরিল বলেন এই লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। এই লোক চিন্তা করবে, আমার কাছে 500 বছরের ইবাদত। কত বছরে? আপনি এটা বুঝবেন না, কারণ আপনার ইবাদত তো 30 বছরেরও নাই। আর এটা কেমন ইবাদত? লোক দেখানো ইবাদত না, ইখলাস ওয়ালা ইবাদত, ঠিক না? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে তো 500 বছরের ইবাদত আছে, তোমার দয়া কেন? আমার ইবাদতের জোরেই তো আমি যাইতে পারি। ভালো করে বুঝানি কথাটা, নবীজি হাদিসে বলেছেন। তো আল্লাহ তাআলা তার কথায় ভ্রুক্ষেপ করবেন না, শুনেও না শোনার ভান ধরে ফেরেশতাদেরকে আবারও বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। বান্দা আবারও বলবে, আল্লাহ আমার তো ইবাদত আছে, আমার ইবাদতের বিনিময়ে তো জান্নাত হইতে পারে। দ্বিতীয়বার যখন বলবে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, হিসাবটা আমি করলাম না, তোমরা কইরা বের করো তো যে এর 500 বছরের ইবাদত দিয়া জান্নাত পায় কিনা।
বলবেন না সুবহানাল্লাহ? বল। ফেরেশতারা তোমরা হিসাব করে বের করো যে 500 বছরের ইবাদত দিয়া জান্নাত পাই কিনা দেখো তো। ফেরেশতারা হিসাব করে সাগরের ভেতরে নোনা পানি, আরে ভাই মানুষ নৌকা দিয়ে একবার গেলে আবার ফিরে আসতে কত টাইম লাগে, ওইখানে যাওয়া আসা এই সেই, সেখানে তোমাকে আল্লাহ তাআলা 500 বছর ডালিম খাওয়াইছেন, প্রতিদিন যদি একটা দুইটা করেও খাও তাহলে কত হাজার ডালিম খাইছো। এই লোক, এই 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 এই, এটা কেমন হিসাব নিকাশ ভাই? ভিতরে ভাই জেনে আসলে মানে তাড়াতাড়ি রানা দুনিয়া দাঁড়িয়ে গেছে না? তুমি বুঝো যে আমার এই ওয়াজ করার লাগে কত কিতাবাদি পড়া লাগতেছে। ফেরেশতা হিসাব করো, প্রতিদিন যদি 1 গ্লাস করে পানিও খায়, 500 বছরে কত গ্লাস পানি খেয়েছে? এক গ্লাস প্রতিদিন খেলে 500 বছরে 500 গ্লাস। বুঝি আর না বুঝি উত্তর দেয়। হিসাব মিলাও তো ফেরেশতারা হিসাব মিলায় দেখবে এই পানির ভেতরে। আপনি দেখবেন নারায়ণগঞ্জ শহরে আছেন, 1 প্যাকেট বিস্কুট কিনে ঘরে আনতে টাকা বেশি খরচ হয় না, ঠিক না? আপনার পাশে যদি একদম গ্রামে হয়, যেই গ্রামের দোকান নাই, পাট নাই, কিছু নাই, সেখান থেকে নারায়ণগঞ্জ শহরে এসে এরপরে 1 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যাওয়া লাগবে, তাহলে ভাড়া আছে না? 50 টাকা 1 প্যাকেটের বিস্কুট কিনতে, আরো 40 টাকা 50 টাকা ভাড়াই গেল। আছে না নাই জোরে বলেন? হিসাব মিলে ফেরেশতারা দেখতেছে যে এই বান্দার গোটা জিন্দেগীর ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, সাগরের মধ্যে যদি 1 গ্লাস পানিকে আরেক পাল্লায় দেওয়া হয়, হবে না? এখন ফেরেশতারা পরিমাপ করে দেখে 1 গ্লাস পানিতে গোটা 500 বছরের ইবাদত শেষ। এখন আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে আসছে, আল্লাহ পাওনা রয়ে গেছে, গা ঋণ হয়ে গেছে, ঋণই হয়ে গেছে, ওটা আদায় করতে কোন। আবার সে যে ইবাদত করছে, চোখ তো আপনার দেয়া, জিহ্বা তো আপনার দেয়া, কান তো আপনার দেয়া, হাত আপনার দেয়া, নাক আর কপাল ঠেকাইছে আপনার দেওয়া। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, পারবি এগুলা দিয়া জান্নাতে যেতে? এবার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের ফেরেশতারা এই বান্দার হাতে আর পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টান দাও। হাতে আর পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন টান দেওয়া হবে, আল্লাহর বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, বুঝি নাই, আমার ইবাদতের জোরে নয়, তোমার দয়ায় আমাকে জান্নাত দাও। জান্নাতের আশা করব কার দয়া? এইজন্য সহিহ বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2 জন জাহান্নামীকে ডাক দিবেন। 2 জনই জাহান্নামী, আল্লাহ তাআলা 2 জনকে ডাক দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোরা যা গুনাহ করেছ, বল না এই গুনাহের কারণে জান্নাত পাও না জাহান্নাম পাও। বান্দা বলবে, আমরা জাহান্নাম পাই, জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ বলবেন, তাইলে জাহান্নামের দিকে দৌড় দে, ফেরেশতারা ধরার আগে তোরা জাহান্নামে চলে যা। একজন বান্দা দৌড়াবে তো দৌড় দিছেই, পেছন দিকে ফিরে তাকায় না। আরেকজন বান্দা দৌড়ায়, আবার ঘুরে পেছন দিকে তাকায়, আবার দৌড়ায়, ঘাড় ঘুরিয়ে আবার পেছন দিকে তাকায়। আল্লাহ তাআলা 2 জনকে ডাক দিবেন, এসে সামনে দাঁড় করাবেন। একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, কিরে তুই যে দৌড় দিলি, তুই কি জানো জাহান্নাম কত ভয়ঙ্কর? এই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আমি জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আমি জানি, কিন্তু আল্লাহ গোটা জিন্দেগিতে একটা হুকুমও তোমার মানি নাই, এর বিনিময়ে আজকে জাহান্নাম। আমার মনে বড় ভয় হয়, আজকে যদি তোমার হুকুম এটা না মানি,
এইটা আরো কত বড় জাহান্নামের আযাব যেন আমার জন্য রেডি করা থাকে। আমি এই জন্য আজকে তোমার হুকুম পালন করতে চাই। আমি বড় জাহান্নামে যেতে চাই না, ছোট জাহান্নামে গিয়ে আমার নিজের শাস্তি দিতে চাই। আল্লাহ বলবেন তোর মধ্যে তো দেখা যায় আমি আল্লাহ পাকের আযাবের ভয় আছে। এবার ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, গোলাম কেন তুই দৌড় দাও, আবার পিছন দিকে ফিরে তাকাও, একবার দৌড় দাও আবার পিছন দিকে ফিরে তাকাও, বারবার করে কেন পেছন দিকে ফিরে তাকাও? তো বান্দা বলবে, আল্লাহ তাআলা আমি তো জানি তুমি হুকুম করেছো এই জন্য দৌড় দিলাম, কিন্তু কোরআনে পাইছি তুমি রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। দেখেন তো কোরআনে আল্লাহ চমৎকার করে সূরা ফাতিহাতেও বান্দাকে শিখায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন এরপরে আর রহমানির রহিম, সবাই মিলে আর রহমানির রহিম। আল্লাহ নিজের পরিচয় নিতে দিচ্ছেন, আমারে কেউ কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, আজকে আপনি আমার জন্য কান্না করেন, আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য কান্না করা লাগবে না, এই আমার টাকাগুলো ফেরত দিয়ে চলে যান। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আজকের থেকে আর একটা রাতে কোন চরিত্রহীন যুবকের সাথে কাটাবো না। যদি আমার রাত কাটাইতে হয়, আমার মালিক আমার আল্লাহ, বলো কে 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 চিল্লায় জোরে বলো, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহরে নিয়ে আমি রাত কাটাবো, আর একটা রাত মালিকের কদম ছাড়া বাহিরে কাটাবো না। মহিলাকে আল্লাহর ওলি বানাইয়া বাইতুল বুস্তামি ঘর থেকে বের হয়ে যা। এই দুনিয়ার যুবকরা আমিও তোমারে বলি শোনো, এই দুনিয়াটা কয়দিনের বলো, আজ আছে আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। পর্দার আরের মা বন্ধুদেরকেও বলবো, মা কোন দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেল বলো, যে সংসারের জন্য তুমি পাগল, দেখবা একটা সময় তোমার সংসারে তুমি বড় হয়ে যাইবা, তোমার সন্তানটা বড় হয়ে যাবে, তোমার পুত্রবধূ এসে সংসারটা সামলাবে, হঠাৎ করে একদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার দেখবে দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে গেল, আজরাইল জান কবজ করে নিয়ে গেল, এইবার দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদের কোনো লাভ নাই, সব শেষ হয়ে গেল। এইবার সামনে তাকায় দেখবা মানুষগুলো তো উড়ায়, কেউ বাজারে যায় কাফনের কাপড় কিনে আনার জন্যে, কেউ যায় তো বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আবার কেউ যায় বাগানের কিনারায় গোসল করানোর জন্য, আবার কেউ দৌড়ায় বাঁশ কেটে কেটে কবর খনন করার জন্য। চমৎকার করে কবর বানাইয়া তোমার আমারে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া জনমের তোরে প্যাকেট বানায় ফেলায়। আমার বাপ রে, তোমারে পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট বানাবে, মাথায় একটা বান দিবে, কোমরে আর একটা বান দিবে, পায়ে আর একটা বান দিবে। এবার নিজের লাশের দিকে কল্পনার জগতে যাইয়া নিজের লাশের দিকে নিজে তাকাও, দেখো না কেমন দেখা যায়, না মোটেও ভালো দেখা যায় না। নিজের নিজে একটু আবিষ্কার করে দেখো, কত গুনাহ জীবনে করলাম, এই গুনাহ যদি আমার মালিক মাফ না করেন তাইলে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। সাবধান, আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। চিল্লায়া জোরে বলো ঠিক কিনা? এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। যতদিন জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচু করে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ
আরো জোরে জবান বলে ডাক দাও না আল্লাহ, আরো জোরে চিল্লায় ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাব ধরে ডাকো না, আর আওয়াজ দিয়ে আমার মালিক রে বলো আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে করে কাঁদো, আর আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে দিয়ে দেখো। তোমার গোলাম কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। আল্লাহ তোমার গোলামেরা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। পর্দার আড়ালের মা, তুমিও চোখের পানি ফেলে কান্না করো, আর মনটারে বোঝাও মন। একদিন ঘরে বধূ হয়ে উঠেছিল, মানুষ আমাকে কত আদর করলো, যত্ন করলো, আবার একদিন এই ঘর থেকে আমাকে টেনে টেনে নামানো হবে। যেদিন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, মাথার টিকলি, হাতের রুলি, পায়ের বালা, নাকের ফুল, কানের দুল সব টেনে টেনে খুলে রাখা হবে। ব্লেড দিয়ে কেটে কেটে আমার কাপড়গুলো সরায়া সরায়া আবার গোসল করাইয়া 5টা কাপড় দিয়ে ঢেকে প্যাকেট করে দাও।